নমস্কার, সকলকে স্বাগতম। সংস্কৃত সাহিত্যের মহাকাব্য মহাভারত থেকে চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর, ক্লাস পর্ব 236। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কত স্কোর করতে পেরেছো এবং কোথা থেকে দেখছো। অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে। প্রথম প্রশ্নটি হলো, মহাভারত রচনার কয়টি স্তর? উত্তরটি হবে 3টি স্তর। মহাভারতের জয় অংশে শ্লোক সংখ্যা কত? সঠিক উত্তর 8800টি। মহাভারতের অপর নাম নিম্নের কোনটি? উত্তরটি হবে সবকটি। মহাভারতকে শতসহস্রী সংহিতা, কৃষ্ণবেদ বা পঞ্চম বেদও বলা হয়। হরিবংশ এর শ্লোক সংখ্যা কত? এই প্রশ্নের উত্তরটি হবে 16,000। ব্যাসদেবের পুত্রের নাম কি? সঠিক উত্তর সুখদেব। মহাভারতে কোন বংশের ইতিহাস বর্ণিত হয়েছে? উত্তরটি হবে চন্দ্র বংশের। কুরুক্ষেত্রে যুদ্ধে দ্রোণের পর কে সেনাপতি হয়েছিল? সঠিক উত্তরটি হবে কর্ণ। সপ্তিক পর্বে সপ্তিক কথার অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাত্রিকালীন যুদ্ধ, অপশন নম্বর বি। কুরুক্ষেত্র যুদ্ধে শল্যের পর সেনাপতি কে হয়েছিলেন? উত্তরটি হবে অশ্বত্থামা। শল্য কোন দেশের রাজা ছিলেন? সঠিক উত্তর অপশন নম্বর ডি, মদ্র। দ্রৌপদীর কতজন পুত্র ছিল? এই প্রশ্নের উত্তরটি হবে 5 জন। দ্রৌপদীর পুত্রদের কে হত্যা করেছিলেন? অশ্বত্থামা। মহাভারতের টিকাকারের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সকলেই। নীলকণ্ঠ, হরিদাস, সিদ্ধান্ত বাগীশ এবং অর্জুন মিশ্র সকলেই মহাভারতের টিকাকার। মহাভারতের সবচেয়ে প্রাচীন টিকা কোনটি? সবচেয়ে প্রাচীন টিকা হলো উত্তান দীপিকা। উইন্টারনিজের মতে মহাভারতের রচনাকাল কোনটি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, খ্রিস্টপূর্ব 4র্থ শতক। ম্যাকডোনাল্ডের মতে মহাভারতের যুদ্ধের সময়কাল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব 10ম শতক। মহাভারতকে এ হোল লিটারেচার বলে উল্লেখ করেছেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইন্টারনিজ। নিচের কোন গ্রন্থটিকে ভরতকোষ বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, মহাভারতকে। মূল মহাভারত কোন ভাষায় রচিত? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, সংস্কৃত ভাষায়। মহাভারতের ভাগগুলিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।